السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلاة يا رسول الله عليكم سلام يا खुदावंद तो रब्बुल आलमी है, खुदावंद तो रब्बुल आलमी है। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुया। खुदावंद तो रब्बुल आलमी है, मुहम्मद रहमतुल लिल आलमीन है। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुया। अबू बकर उमर उस्मान हैदर दिलो जा से फिदाते मुस्तफा पर। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुया। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا
أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال النبي صلى الله تعالى عليه وسلم أفضل الصلاة بعد الصلاة المكتوبة الصلاة في جوف الليل وأفضل الصيام بعد شهر رمضان صيام شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام আজকের এই পবিত্র আরবি বছরের প্রথম মাস মাহে মুহররম, এই প্রথম মাসের প্রথম জুমা আগত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মুসল্লিয়ানে কেরাম, প্রিয় মুমিন মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র সময়ে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তৌফিকে ইনায়াত করেছেন। তার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করছি, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শানে পেশ করছি, যিনি এই পবিত্র মুহররম মাসের ফজিলত সম্পর্কে, মর্যাদা সম্পর্কে, আমল সম্পর্কে অত্যন্ত খোলামেলা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা মুমিন মুসলমানদের সামনে পেশ করেছেন। সেই নবী আকরাম সরকারে দু জাহাঁ সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান শানে অসংখ্য দরুদ এবং সালাম পেশ করার মধ্য দিয়ে আমি আপনাদের সামনে আজকের খুতবার যে আলোচনা তুলে ধরতে চাই। প্রিয় মুমিন মুসলমান মুসল্লি ভাইরা, আজকে আমাদের সামনে বছরের প্রথম মাসের প্রথম জুমা সমাগত। এভাবে প্রত্যেকটা বছর কিন্তু আমরা যারা রয়েছি, আমাদের মাঝখান থেকে এই সময়ের আবর্তনে এবং বিবর্তনে অনেকেই দেখা যায় এই সময়ে গত বছর আমাদের মাঝে অনেকেই ছিল, পরিবারে, সমাজে, কিন্তু এখন তাদেরকে আমরা আমাদের মাঝে পাচ্ছি না, আমাদেরকে ছেড়ে পরপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। ঠিক এভাবে চলতে চলতে একটা পর্যায় পর্যন্ত গিয়ে শেষ সীমানায় যখন পৌঁছবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় तमाम পৃথিবীর সমস্ত সবকিছুই নিঃশেষ হয়ে যাবে, যার আলোচনা গত জুমা আপনাদের সামনে তুলে ধরেছি। প্রিয় মুমিন মুসলমান ভাইরা, এই পবিত্র মাহে মুহররমের মাসে একটা গুরুত্বপূর্ণ সময় রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে পৌঁছলেন,
তখন সেখানে বনী ইসরাইল যারা ছিল, ইহুদি সম্প্রদায় যারা ছিল, তাদেরকে দেখতে পেলেন এই মুহররম মাসের 10 তারিখে রোজা পালন করতে, রোজা রাখতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, জানতে চাইলেন, তোমরা এই দিনে মুহররমের 10 তারিখে রোজা রাখো কেন? তখন তারা আল্লাহর পয়গম্বরের প্রশ্নের জবাবে বললেন, আমাদের পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আজকের এই দিনে, এই আশুরার দিনে ফেরাউন এবং তার সম্প্রদায় থেকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। অপরদিকে ফেরাউন এবং তার যারা সহযোগী ছিল তাদের সকলকে সাগরে ডুবাইয়ে নিঃশেষ করে দিয়েছিলেন। তার শুকরিয়া স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা বনী ইসরাইলরা এই দিনে রোজা পালন করি। একথা শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, শোনো, আল্লাহর পয়গম্বর বললেন যে এই বনী ইসরাইলরা আশুরার দিনে যে রোজা রাখে, কারণ পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে ফেরাউন এবং তার অত্যাচারী সম্প্রদায় থেকে নাজাত দিয়েছিলেন, তার শুকরিয়া স্বরূপ। সুতরাং আমরা এরশাদ জামানার পয়গম্বর এবং আমার উম্মত যারা আছে, আমরা এই দিবস উদযাপন করা আমাদের জন্য বনী ইসরাইলের চেয়ে কোনো অংশে কম নয়, মানে আমরা অগ্রাধিকার বেশি, কারণ আমরা হকের উপরে আছি, সত্যের উপরে আছি। সুতরাং আমার উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামী বছর থেকে আমরাও, আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতরাও রোজা পালন করবে, তবে ইহুদিদের মতো নয়। আল্লাহর পয়গম্বর এইভাবেই বললেন। قال النبي صلى الله عليه وسلم صوموا عاشوراء, আশুরার দিবসে তোমরা রোজা রাখো। وخالفوا فيه اليهود, তবে ইহুদি সম্প্রদায় যারা, আমরা তাদের মতো করে রোজা রাখবো না, তাদের মত যাতে না হয়, তাদের সাথে যাতে মিলে না যায়, সেইভাবে আমরা রোজা পালন করব। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে বলেন, সোমু ক্বাবলা ইয়াওমান আও বা'দা ইয়াওমান। সাহাবায়ে কেরামদের অনেকেই আল্লাহর পয়গম্বরের এই কথা শোনার পরে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ইহুদিদের মতো করে রোজা রাখতে বারণ করলেন, নিষেধ করলেন, এই বিষয়টা একটু খোলাসা করে দেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদিরা যেহেতু আশুরার দিন রোজা রাখে একটা দিন, আমরাও সেদিন রাখবো, তবে আরেকদিন বাড়াইয়ে, একদিন আগে অথবা আশুরার একদিন পরে। তার মানে আমরা দুটো রোজা রাখবো, আশুরার একদিন আগে অথবা আশুরার একদিন পরে মিলিয়ে। ফলে ইহুদিদের সাথে আর মিল হবে না, সামঞ্জস্য হবে না। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার মধ্য দিয়ে আমরা পরিষ্কারভাবে জানতে পারি এবং বুঝতে পারি যে এই রোজার ফজিলত, বরকত
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কতটুকু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু খোলাসা করে বিশদ বর্ণনা দিয়ে বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله تعالى عليه وسلم أفضل الصلاة بعد الصلاة المكتوبة الصلاة في جوف الليل ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো রাতের নিশিতে জৌফিল লাইল, রাতের নিশিতে অর্থাৎ শেষ রাতে যে নামাজ তথা তাহাজ্জুদের নামাজের ফজিলত বরকত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি ফরজ নামাজের পরে। ঠিক তেমনি ভাবে ওয়াফদালুস সিয়ামি বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। আল্লাহ পাকের কাছে পবিত্র মাহে রমাদানের এক মাস ফরজ রোজার পরে সবচেয়ে দামি, মর্যাদাপূর্ণ, বরকতপূর্ণ, আল্লাহ পাকের কাছে প্রিয় রোজা হলো এই মুহররম মাসের আশুরার রোজা। সুতরাং বোঝা গেল এই আশুরা রোজার ফজিলত বরকত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অফুরন্ত। প্রিয় ভাইরা, আমরা সকলেই এই আশুরা তথা মুহররমের 10 তারিখ, এই 10 তারিখের আগের দিন অথবা 10 তারিখের পর দিন অর্থাৎ দুটো রোজা আশুরাকে নিয়ে আমরা মিলিয়ে পালন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় মুমিন মুসলমান ভাইরা, এই আশুরার দিনে অনেকগুলি ঘটনা অবতরণ আল্লাহ পাকের পক্ষ থেকে ঘটেছে। এই আশুরার দিবসের এত ফজিলত, এত বরকত, এত মর্যাদা কেন? তার কারণ হলো এই দিবসে খালাকাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজ, আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজকে এই আশুরার দিনেই সৃষ্টি করেছেন। অপরদিকে ওয়া খালাকা কুল্লা নাফসিন, तमाम পৃথিবীর সমস্ত প্রাণ, আত্মা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরার দিন মুহররমের 10 তারিখ সৃষ্টি করেছেন। অপরদিকে ওয়া খালাকাল বিহার ওয়ান নাহার ওয়াল জিবাল, সাগর, নদ নদী এবং পাহাড় পর্বত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরার 10 তারিখে সৃষ্টি করেছেন, মুহররমের 10 তারিখ। এই পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষ যাকে আল্লাহ এই আশুরার 10 তারিখ তথা মুহররমের 10 তারিখ সৃষ্টি করেছেন। পাশাপাশি ওয়াদাখালাল আদাম ফিল জান্নাতি ওয়া ক্বাবালা তাওবাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুহররমের 10 তারিখ আশুরার দিন বেহেশতে ঢুকাইছিলেন, প্রবেশ করাইছিলেন। এবং অপরদিকে বেহেশত থেকে জমিন আসার পরে ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছিলেন, আদম এবং হাওয়াকে বলেছিলেন, আদম আর হাওয়ারে তোমরা এই যে বৃক্ষ আছে, গাছ, এই গাছের ফল খাওয়া দূরের কথা, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, বেহেশতে বসবাস করো, তবে এই বৃক্ষের এই গাছের কিনারেও যেও না। খাওয়া দূরের কথা, এই গাছের কোনো কিছু ফল খাওয়া দূরের কথা, এই গাছের কিনারেও যেও না। কিন্তু ইবলিস শয়তান বেশ সবসময় পেছনে লেগেছিল। এক পর্যায়ে এই গাছের
এই বৃক্ষের কিনারে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফরমান দিয়েছিলেন, হুকুম দিয়েছিলেন, সে হুকুমের ব্যতিক্রম করে ফেলে, ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত থেকে আদম এবং হাওয়া আলাইহিমা সালাতু সালামকে এই জমিনে পাঠিয়ে দেয়। দীর্ঘ সময় কান্নাকাটি করেন, কান্নাকাটি করার পরে এই পবিত্র মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু সালামের ফরিয়াদ কান্নাকাটি কবুল করেছিলেন, দোয়া করেছিলেন এইভাবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে হযরত আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, মালিক রে, অন্যায় করে ফেলছি, যালামনা, অপরাধ হয়ে গেল, অন্যায় হয়ে গেল, সীমা লঙ্ঘন হয়ে গেল, আনফুসানা, নিজেদের নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, তোমার হুকুম লঙ্ঘন করেছি, এমত অবস্থা, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাকে মাফ করে না দাও, আমাদের ক্ষমা করে না দাও, ওয়া তারহামনা, আর যদি একটু দয়া না করো, ক্ষমা করে না দাও, আর দয়া না করো, রহম না করো, কোনো সন্দেহ নাই, লানাকুনান্না মিনাল খাসিরিন, তোমার এই জমিনের সৃষ্টির যারা ক্ষতিগ্রস্ত, যাদের তামাম জিন্দেগি শেষ, তার মানে যাদের জন্য জাহান্নাম লাজিম হয়ে গেল, যারা জাহান্নামে যাবে, ওই জাহান্নামীদের কাতারে আমিও একজন হয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। লানাকুনান্না মিনাল খাসিরিন, কোনো সন্দেহ নাই। অবশ্যই অবশ্যই তুমি ক্ষমা না করলে, মাফ না করলে, আমরাও জাহান্নামীদের কাতারে চলে যাব, ক্ষতিগ্রস্তদের কাতারে পড়ে যাব। তার মানে আমাদের ক্ষমা করে দাও, মাফ করে দাও, অন্যায় করেছি, সীমা লঙ্ঘন করেছি, আল্লাহ তুমি তো গফুরুর রহিম, ক্ষমা করে দাও, মাফ করে দাও। এভাবে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, ফরিয়াদ করেছিলেন। আর ভাইরা, হযরত আদম আলাইহিস সালাতু সালামের এই ফরিয়াদ দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মুহররমের এই 10 তারিখে এভাবে দোয়া করতে করতে এক পর্যায়ে সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ এবং ওসিলা নিয়ে যখন আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু সালামের ফরিয়াদ কবুল করলেন, ক্ষমা করে দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র শবে মুহররমের 10 তারিখে ওয়া কাল্লামা বিমূসা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র আশুরার দিন হযরত মূসা আলাইহিস সালাতু সালামের সাথে ডায়ালগ করেছিলেন, কথা বলেছিলেন, সংলাপ করেছিলেন এই দিনে। পাশাপাশি ওয়া ইউতিহি তাওরাত, আল্লাহ পাক আল্লাহর পয়গম্বর মূসা কলিমুল্লাহর উপরে তাওরাত কিতাব এই আশুরার দিন তাকে দিয়েছিলেন, তার উপর নাজিল করেছিলেন। এরপরে ওয়াগলাকা আলা ফিরআউন, ফেরাউনের সম্প্রদায়কে, যেটা আমি ইতিমধ্যে বললাম, ফেরাউন সহ তার অত্যাচারী সম্প্রদায়কে, অনুসারীদেরকে আশুরার দিন তথা মুহররমের 10 তারিখ সাগরে ডুবিয়ে শেষ করে দিয়েছিলেন। এমনি ভাবে ওয়ানাজা নূহ আলাইহিস সালাতু সালাম, আল্লাহ পাকের আরেকজন পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু সালাম, যিনি এই আশুরার দিন তথা মুহররমের 10 তারিখ দীর্ঘ প্লাবন, মহাপ্লাবন, বিশাল এক প্লাবন, এই প্লাবনের পরে মুক্তি পেয়েছিলেন, সমস্যার সমাধান তথা পানি কমে গিয়েছিল এই আশুরা দিন তথা মুহররমের 10 তারিখে। হযরত নূহ আলাইহিস সালাতু সালাম হচ্ছিলেন এমন একজন পয়গম্বর
যিনি আল্লাহর ভয়ে এত বেশি কেঁদেছেন। নূহ শব্দের অর্থ হলো ক্রন্দনকারী, ইসমে ফাইল মুবালাগার সিগা। এটা সবচেয়ে অনবরত রাত দিন সবসময় যিনি চোখের পানি ছাড়তেন, কান্নাকাটি করতেন। কারণ দীর্ঘ সময় সম্প্রদায়কে, সমাজের মানুষকে কালেমার দাওয়াত দেওয়ার পরেও খুব কম সংখ্যক মানুষ ঈমান এনেছিলেন, কলেমা গ্রহণ করেছিলেন। ফলে আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম সব সময় চোখের পানি ছাড়তেন, কান্নাকাটি করতেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন। প্রিয় ভাইরা, এমনি ভাবে ওয়ানাজা আইয়ুবা আনিল মারাদি, হযরত আইয়ুব আলাইহিস সালাম যে মহারোগে আক্রান্ত ছিলেন, এই রোগ থেকে শিফা দান করেছিলেন, সুস্থ হয়েছিলেন পবিত্র মুহররমের এই 10 তারিখ আশুরার দিনে। এরপরে ওয়ানাজা ইউনুস মিন বাতনিল হুত, মাছের পেট থেকে আরেকজন আল্লাহর পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালামকে দুনিয়ায় আবার মাছের পেট থেকে বের করিয়েছিলেন জীবিত অবস্থায় এই পবিত্র মুহররমের এই 10 তারিখ আশুরার দিনে। এমনি ভাবে ওয়াগফারা দাউদ, আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা পরীক্ষার সম্মুখীন করেছিলেন, সেই পরীক্ষা থেকে এই পবিত্র মুহররমের 10 তারিখ আশুরার দিনে তাকে ক্ষমা করে দিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, এমনি ভাবে ওয়াজাদা সুলাইমান মুলকাহুল মাহরুম, আল্লাহর আরেকজন পয়গম্বর যাকে রাজত্ব এবং বাদশাহী, নবুয়ত দুটোই দান করেছিলেন, একদিকে নবুয়ত, অপরদিকে বাদশাহী, রাজত্ব, সেই হযরত সুলাইমান আলাইহিস সালাম যে তার হারানো রাজত্ব ফিরিয়ে পেয়েছিলেন এই পবিত্র মুহররমের এই 10 তারিখ আশুরার দিনে। এমনি ভাবে ফাউলিদা ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম এই জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন মুহররমের এই 10 তারিখ আশুরার দিনে। এমনি ভাবে ওয়া খালাকাল আলামা ওয়া আনজালাল মাতারা আওয়ালান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম পৃথিবী এই পবিত্র মুহররমের 10 তারিখ সৃষ্টি করেছিলেন এবং এই জমিনের মধ্যে সর্বপ্রথম জমিনকে সতেজ করার জন্য, সবুজায়ন করার জন্য, উজ্জীবিত করার জন্য প্রথম বৃষ্টি এই মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করিয়েছিলেন, বৃষ্টি নাজিল করেছিলেন। এমনি ভাবে ওয়ারফিআ ইদরিসু হাইয়ান ইলাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরেকজন পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালামকে এই মুহররমের 10 তারিখ আশুরার দিন জীবন্ত আকাশে উঠাই নিয়ে গেছিলেন জমিন থেকে। অপরদিকে ওয়াওয়াকা সাআ أي يوم في يوم الجمعة ووقع الساعة بأي يوم في يوم الجمعة, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম পৃথিবী যেদিন সর্বনাশ করে দিবেন, ধ্বংস করে দিবেন, শেষ করে দিবেন, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সেই দিনটাও থাকবে মুহররমের 10 তারিখ আশুরার দিন। তবে ওই দিনটা থাকবে জুমাবারের দিন বলা হচ্ছে। এমনি ভাবে ওয়াশাহিদাল ইমাম আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লিদিনিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দ্বীনের জন্য হকের উপর দাঁড়িয়ে থাকতে গিয়ে বাতিলের সাথে আপোষ না করে
ইয়াজিদের সাথে আপোষ না করে আল্লাহর দ্বীনের জন্য এই মুহররমের 10 তারিখ আশুরার দিন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। আমার ভাইয়েরা, এমনি ভাবে অসংখ্য ফজিলত এবং বরকতে ভরপুর, ইতিহাসে ভরপুর, স্মরণীয় ঘটনায় ভরপুর, ফলে এই দিনের ফজিলত, বরকত, স্পেশাল মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আলাদা। প্রিয় ভাইরা আমার, এই পবিত্র আশুরার দিন আমাদের সকলের উপরে কিছু করণীয়, কিছু দায়িত্ব, কর্তব্য আছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় মোমেন মুসলমানরা বিভিন্নভাবে উদযাপন করে। আমরা যারা মোমেন মুসলমান রয়েছি, আমাদের উপরেও কিছু করণীয় দায়িত্ব থাকে। তার মধ্যে যে দায়িত্ব প্রথমে রাখা দরকার সেটা হলেই নাসুবু ফি ইয়াউমি আশুরা ওয়া ক্বাবলা ইয়াওমান আও বা'দা ইয়াওমান। আশুরার দিন আমরা রোজা রাখবো, তবে তার পূর্বের দিন সহ অথবা তার পরের দিন সহ, তথা দুটো রোজা আমরা রাখবো আশুরা সহ। এরপরে ওয়া নাতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা তওবা করব, যে যেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরদের মতো, আল্লাহর নেককার গোলামদের মতো আমাদের তওবাও কবুল করে নেন। আল্লাহ পাক আদম সফিউল্লাহর তওবা কবুল করেছেন, এমনি ভাবে অসংখ্য পয়গম্বরের তওবা কবুল করেছেন। সুতরাং আমরা উম্মতে মুহাম্মদী যারা আছি, আমরাও যদি এই পবিত্র আশুরার দিন আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করি, ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের তওবাও কবুল করে নেবেন। এরপরে ওয়া নাস্তাগফিরু ইলাল্লাহি ইস্তিগফারান কাসীরা, বেশি বেশি ইস্তিগফার করব, ক্ষমা চাইব, আল্লাহর দরবারে মাপ চাইব, অতীত জিন্দেগির জন্য, অতীত গুনাহের জন্য, ভবিষ্যৎ হায়াতে গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তিগফার করব। এরপরে ওয়া নাজতাহিদু বিল আনফুসি ওয়াল আমওয়ালি লিদ্দীন বিইমাম হুসাইন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহর দ্বীনের জন্য আমরাও জান এবং মাল দিয়ে, সম্পদ দিয়ে চেষ্টা চালিয়ে আল্লাহর দ্বীনের জন্য চেষ্টা করে যাব, ইস্তেহাদ করব। জিহাদ মানে প্রচেষ্টা করব। আমরা জান মাল দিয়ে আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের মতো আমরাও নিজেদেরকে দ্বীনের জন্য উৎসর্গ করব, চেষ্টা করব। এটি হলো এই পবিত্র আশুরার সময়ে বা আশুরার দিনে আমাদের করণীয়। প্রিয় ভাইরা, আর কিছু বিষয় আছে যা আমাদের বর্জন করা দরকার। কিছু কুসংস্কার, কিছু অপসংস্কৃতি পৃথিবীর জমিনে বিভিন্ন জায়গায় মুসলমানদের কিছু অংশকে করতে দেখা যায়। যেমন যা বর্জনীয়, এর মধ্যে একটি হলো আত-তা'যিয়া, ইমাম হুসাইন বলে হাই হুতাশ করা, শরীর রক্তাক্ত করা, শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত করা, রক্ত বের করিয়ে দেওয়া, হাই হুতাশ করা, আহাজারি করা। এই কাজ আমরা যারা উম্মতে মুহাম্মদী রয়েছে, আমাদের জন্য এটা আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে দেখানো কোনো কর্ম না। সুতরাং এ কাজ বর্জন করা অতীব প্রয়োজন বা অতীব জরুরি। এরপরে ওয়াইয়াবনাল কবর আল ইমাম হুসাইন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নকল কবর তৈরি করে সেই কবরটাকে বিভিন্ন জায়গায় প্রদর্শন করা, এটাও ঠিক হবে না, বর্জন করা দরকার বিভিন্ন জায়গায়, যেটা দেখা যায়। এরপরে আল বুকা ও আনি আল মারসিয়া, বুকা কান্নাকাটি করা, অর্থাৎ মারসিয়া, যেটাকে বলা হয় মারসিয়া, আহাজারি করা, হাই হুতাশ করা, এটাও ঠিক না। এরপরে লা ইয়াবকি বিকাউলি ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া আলী ইয়া আলী, যেমনি ভাবে শিয়ারা করে থাকে, ইয়া আলী
ইয়া আলী, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, এভাবে করে করে তারা মার্সিয়া উদযাপন করে, হাই হুতাশ করে, কান্নাকাটি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম বা দ্বীনের শরীয়ত, ইসলামের শরীয়ত, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এর যে শরীয়ত পদ্ধতি, নিয়ম কানুনের মধ্যে এসব কাজগুলি পড়ে না। সুতরাং এসব বিষয়গুলি আমাদের বর্জন করা অত্যন্ত আমাদের কর্তব্য এবং জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা। উম্মতকে লক্ষ্য করে বলেন, সাহাবায়ে কেরামদেরকে বলল, আমার সাহাবীরা, আমার উম্মতরা, আশুরার ব্যাপারে তোমাদের পরিষ্কার ধারণা আছে কি এটার ফজিলতের ব্যাপারে? তাহলে শুনে নাও, আমি এই দিবসে রোজা রাখি, আমি এই দিবসটাকে আল্লাহ পাকের কাছে রোজা অবস্থায় উদযাপন করি। আহাতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, যে এই দিবসে আমি প্রত্যাশা রাখি, আমি আশা রাখি যে আমি রোজা রাখছি, আগের দিন একদিন কিংবা পরের দিন সহ একটা দিন রোজা রাখতেছি। এই তার মানে উম্মতরা, এই প্রত্যাশা নিয়ে, এই আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে যদি তোমরাও রোজা পালন করো, এই মুহররমের 10 তারিখটাকে উদযাপন, তাহলে আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকেও তার অতীত জিন্দেগীর একটা বছরের গুনাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসটা ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা সংগ্রহ করেছেন, বিশুদ্ধ বলে উল্লেখ করেছেন। প্রিয় ভাইরা, আসুন আমরা সকলেই এই পবিত্র সময়ে মুহররমের 10 তারিখ আশুরা দিবসের আমল আল্লাহর পয়গম্বরের দেখানো পদ্ধতিতে আমরা অনুসরণে আমরা গ্রহণ করি। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও এই আশুরার ফজিলত এবং বরকত অর্জনে আমাদেরকেও কি রাখবেন, অংশীদারিত্ব রাখবেন, আওতাভুক্ত রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হচ্ছে সূরাতু মুহাম্মদ। মুহাম্মদ নামক একটা সূরা আছে, একটা সূরা। ওই সূরার 33 নং আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ঈমানদারদের ডাক দিচ্ছেন এইভাবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন মুসলমানরা, আল্লাহ পাক বলছেন, ওহে মুমিন মুসলমানরা, তোমরা যে আমার জন্য আমল করো, কাজ করো, আমার জান্নাত পাওয়ার জন্য আমল করো, কাজ করো, যদি তোমরা ওই আমলটা, কাজটা যদি আমার দেখানো পন্থাই করো, তাহলে আমি তোমাদের কোন আমল বরবাদ করে দেব না, নষ্ট করে দেব না। যেমন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যদি আমি আমার আনুগত্য প্রদর্শন করো, আমার হুকুম মানো, আর আমার পয়গম্বরের অনুসরণ করো, যদি আমল করো, তাহলে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের সমস্ত আমলের কোনটাই আমি নষ্ট করে দেব না, বাতিল করে দেব না। ওয়ালা তুবতিলু, বাতিল হবে না, আমালাকুম, তোমাদের কোন আমল, তোমাদের হায়াতের সব আমল আমি রব্বুল আলামিনের কাছে জমা থাকবে, কোনো আমলই নষ্ট হবে না, বাতিল হবে না, যদি আমি আল্লাহর হুকুম মানো আর আমার পয়গম্বরের অনুসরণে আমল করো, আনুগত্যে আমল করো। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আল্লাহর হুকুম মানি, আমাদের হায়াতের প্রতিটা সময়ে আমরা আল্লাহর হুকুম মানি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, অনুগত করি, আল্লাহ রাসূলের সুন্নতের পাবন্দী হই, আল্লাহ রাসূলের দেখানো
রাস্তা দিয়ে আমরা কদম ফেলি। এভাবে যদি আমরা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার ভাষ্যমতে আমাদের কোনো আমল নষ্ট হবে না। তার মানে মুমিন মুসলমান যারা এটা শুনবে এবং মানবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের দরজা খোলা থাকবে। ভাইরা, আসুন এই পৃথিবীর ক্ষণিকের সময়, হায়াত অল্প সময়ের সময়টাকে আমরা এইভাবে আল্লাহর দরবারে পেশ করি। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করবেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া